দেখো বন্ধুরা, আজ তোমাদের দাদাভাই রান্না করে রেখেছে একটু। আর আজ যেহেতু আমি বাপের বাড়ি থেকে বাড়ি এলাম, কালকে আমি গিয়েছিলাম শনিবারের রাত্রিরে বাপের বাড়িতে, আর রবিবারটা ছিলাম, আজকে সোমবার বাড়ি চলে এলাম। আজকে মনটা খুব খারাপ, মা না একদম আমাকে চিনতে পারছে না। যে মমতা জানে যে মমতা মায়ের মেয়ে এটা বলছে, কিন্তু আমি যে মমতা সেটা কিছুতেই মা চিনতে পারছে না, আর মনটা খুব খারাপ। আমি না এরকমই ফার্স্ট টাইম দেখলাম। আমার মা এর আগেরবারও যখন গিয়েছিলাম তখনও ঠিক ছিল, এতটা এরকম ছিল না, কিন্তু এবারে একদম চিনতে পারছে না। নিজের নিজের মতে আছে, কোনো কথা বলছে না, কিছু না। খুব মনটা খারাপ লাগছে। আর যাই হোক, আমি এসে গেছি, আর দাদাভাই বললো যে ও আসছে, দেরি হয়ে যাবে, সেই ভেবে একটু রান্না করে রেখেছে। আর মেয়ে আজকে খাবার নিয়ে যায়নি, তাই মেয়ের রান্নাটা করতে হয়নি। মেয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিল, আর ওখান থেকে অফিস চলে গেছে। তাই জন্য দাদাভাই বললো আমার দেরি হবে ভেবেই একটু রান্না করেছে। আর এই দেখো, এখানে বাটা মাছ আর এক পিস কাটা মাছ দিয়েছে। আমি যেহেতু কাটা মাছ খুব একটা পছন্দ করি না, তাই আমার জন্য বাটা মাছ করেছে, আর নিজের জন্য ওই কাটা মাছটা করেছে। এগুলো দিয়ে একটু ঝাল করেছে, আর তার সাথে শিম আলু ভাতে করেছে, তেল লঙ্কাটা একটু ভেজে রেখেছে। বললো তুমি একটু মেখে নাও, তো এইটুখানি কি আমি করেছি। আর ফ্রিজে দুধ ছিল, দুধটাকেও গরম করে রেখে দিয়েছে। আর তার সাথে এই যে ভাতটা করেছে। তো বললো একটুখানি কি করেছি যাতে তোমাকে এসে না করতে হয়, সেই জন্য। তো এইটাই করে রেখেছে, আর এটাই খাওয়া হবে। যাই হোক, মনটা খুব খারাপ, চলে এসেছি তো তার জন্য। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।